অ্যান্টার্কটিকায় আমাদের এইবারের ভ্রমণটা খুব বেশি, মানে আমি যদি বলি সাফল্যমণ্ডিত, এটা বলাটা ঠিক নয়, সব ভ্রমণই সফল। সেটা আমরা খুব বেশি জিনিস দেখতে পেরেছি আবহাওয়ার জন্য। আমরা অসম্ভব ভালো আবহাওয়া পেয়েছি, এত ভালো আবহাওয়া পেয়েছি যে জাহাজের ক্যাপ্টেন বলেছিল আমাকে যে তোমরা তো দেশে যে সবাইকে গল্প করবে, এটা দেখেছি, এত কিছু দেখলাম, এত বিস্ময়কর জিনিস, কিন্তু এটা কিন্তু বলতে ভুলো না যে তোমরা যে ভালো আবহাওয়া পেয়েছো এটা আগামী 50 বছরে নাও পেতে পারো। আমার বন্ধু বুয়েটের শিক্ষক আতিফ, ও আমাদের 1 বছর আগে অ্যান্টার্কটিকা গিয়েছিল। ও বলল যে ভাই, অ্যান্টার্কটিকায় সব কিছু কিন্তু আবহাওয়া, আপনি এদিকে যাচ্ছেন, হঠাৎ একটা ঝড় তৈরি হলো, দেখা গেলো জাহাজ ঘুরে অন্য দিক দিয়ে যাবে, যার ফলে ওখানকার প্রাণীগুলো আপনি দেখতে পারলেন না। আবার এমনও হতে পারে ঝড়ের কারণে কিছু প্রাণী কনসেন্ট্রেট করেছে এক জায়গাতে, ওটাও দেখতে পারেন। তো আমি জাস্ট আপনাকে দুটো উদাহরণ দিই। এক, আমরা সাউথ জর্জিয়ার ফয়েন্স হারবার নামে একটা জায়গায় হামব্যাক তিমিদের দেখতে নেমেছিলাম ভেলাতে করে, এবং সেদিন ভেলাতে করে এত বেশি তিমি আমরা দেখেছি। জাহাজের যে তিমি বিশেষজ্ঞ মিস ক্যাটলিন ক্যাটলিন বললেন যে সেদিন প্রায় 80 থেকে 100টা তিমি সেখানে ছিল, যেটা প্রায় অবিশ্বাস্য একটা সংখ্যা। এবং আমরা আসার মাত্র 3 সপ্তাহ পরে আমাদের ট্যুর কোম্পানি থেকে যে মূল গাইড ছিল অ্যাডাম, সে আমাদেরকে একটা টেক্সট পাঠায়, তারা যে সেখানে মাত্র একটা তিমি পেয়েছিল। সে মেসেজ পেয়েছিল, ইউ বাংলাদেশ ইজ টুক অল দ্য হোয়েলস উইথ ইউ অ্যান্ড ইটস সো ফগি। চারপাশে শুধু তিমি থাকলে তো হবে না, আবহাওয়া ভালো হতে হবে। আমাদের এমনও হয়েছে, আমাদের বন্ধুরা অন্য নৌকা থেকে এইভাবে সেলফি তুলেছে, পিছনে 3-4টা তিমি একসঙ্গে পিঠ ভাসিয়ে দাঁড়িয়ে আছে। এমনও হয়েছে তিনি এসে আমাদের বন্ধু জোডিয়াকের একদম নিচ দিয়ে গেছে, মানে একদম স্পর্শ করে চলে গেল, বিশাল সব প্রাণী আমাদের চারপাশে, প্রাগৈতিহাসিক যুগের মতো। কাজে বুঝতে পারছেন আমরা কি চমৎকার আবহাওয়া পেয়েছিলাম। আরেকটা উদাহরণ হচ্ছে সাউথ জর্জিয়ার দ্বীপটাই ছিল আমাদের মূল লক্ষ্য, অ্যান্টার্কটিকা পেনিনসুলার চেয়েও। সেখানে আমাদের 8বার থামার কথা ছিল, আমরা 7বার ল্যান্ডে নামতে পেরেছি জোডিয়াক দিয়ে, একবার নামতে পারিনি। জোডিয়াক দিয়েও চমৎকার ঘোরা যায়, অনেক প্রাণী জোডিয়াক দিয়ে ভালো দেখা যায়, ওরা দূরে থাকে, আরও বেশি স্বচ্ছন্দ থাকে, চমৎকার ছবি তোলা যায়। তো আমরা তাহলে সাউথ জর্জিয়াতে 8বারই নামতে পারলাম। তখনই ক্যাপ্টেন বলছিল যে জানো, এই যে এই জায়গাটাতে আমি 6বার চেষ্টা করে 3বার নামতে পেরেছি আজ পর্যন্ত, তো তোমরা তো প্রথমবারই পেরে গেলে। আমরা আসার পরের যে দলটা গেছে একই জাহাজে, তারা এই 8বারের মধ্যে মাত্র 1বার ভেলায় নামতে পেরেছে, এবং একবারও ঝঞ্ঝে বিক্ষুব্ধ সমুদ্রের কারণে নামতে পারেনি। এবং তাদের অনেকেই, এবং আপনাকে আরেকটা তথ্য দিয়ে রেখে, আমাদের যাত্রা শুরুর মাত্র 3 দিনের মাথায় জাহাজ থেকে একজন বৃদ্ধ দম্পতি, তারা ফকল্যান্ড বা মালভিনাসের রাজধানীতে নেমে দেশে চলে যেতে বাধ্য হয়েছে, সমুদ্রের দূরণের কারণে তারা অসুস্থ হয়েছিল। এটা তো আমাদেরও যে কারো ক্ষেত্রে হতে পারতো। আমাদের দলে 2জন 80 বছরের তরুণ ছিলেন, 60-65 বছরের কয়েকজন ছিলেন, কিন্তু আমাদের এরকম ঘটতেই পারতো, কিন্তু ঘটেনি। কাজে আমরা বলবো অ্যান্টার্কটিকার আমাদের এবার সবচেয়ে বড় হাইলাইট ছিল চমৎকার আবহাওয়া।